অবশেষে বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছে। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার করে বলে দিয়েছেন যে আগামী ২৭শে জানুয়ারি শিক্ষা দপ্তরের কমিশনার এবং সিআইডিকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ সিআইডি সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে যারা চাকরি পেয়েছে তাদের সমস্ত তথ্য নেবে, কারণ ইতিমধ্যে ২৫ জনের চাকরি চলে গেছে। এই ২০০৯ সালে বামফ্রন্টের সময়ের যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষা হয়েছিল বামফ্রন্টের সময়ে, সেখানে কি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু নিয়োগ হতো, এখন সেখানে যে কেস হয়েছে, যারা কেস করেছে তারা বলেছে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কোনো কার্ড ছিল না, তারা পার্টির থ্রু দিয়ে সরাসরি সেখানে চাকরি পেয়েছে। আর সেই জন্যেই অটোমেটিক্যালি ২৫ জনের চাকরি চলে গেছে। এবারে সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি হয়েছিল ২০০৯ সালে, তখনই নাকি অনেক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে যে কার্ড দেওয়া হয়েছিল সেই কার্ড ডুপ্লিকেট কার্ড, অথবা তারা কার্ড ছাড়া, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড ছাড়া তারা সরাসরি কিন্তু চাকরি পেয়েছিল। আর সেই জন্যেই সিআইডিকে তদন্ত করতে বলেছে, প্রত্যেকের নাম ঠিকানা ধরে ধরে সেই সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে, এবং সিআইডিকে রিপোর্ট দিতে হবে ২৭শে জানুয়ারি বিচারপতির এজলাসে। অন্যদিকে শিক্ষা কমিশনারকে, শিক্ষা দপ্তরের কমিশনারকে সব কিছু তদন্ত করতে হবে। অর্থাৎ কোন বিদ্যালয়ে কতজনকে দেওয়া হয়েছিল, কোন স্কুলকে কতজন এইভাবেই চাকরি পেয়েছে, এগুলো সব কিছু কিন্তু পূর্ণাঙ্গভাবে হিসেব দিতে হবে। ২২টা জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে নির্দেশ দেয় এবং শিক্ষা কমিশনারকে নির্দেশ দেয় মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বৃহস্পতিবার, অর্থাৎ আজ এই নির্দেশ পেশ করে। এবং জালিয়াতি যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু সংশ্লিষ্ট ডিপিএসসিকে অবশ্যই তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করতে হবে। তাদের জেল জরিমানাও হয়ে যেতে পারে, পয়সা কড়িও ফেরত দিতে তাদের হয়ে যেতে পারে। এবং এই প্রশ্নটা প্রথমেই তুলেছে উত্তর ২৪ পরগনার জেলা প্রাথমিক কাউন্সিলের আইনজীবী গৌরব দাস। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে নিজেই বলে দিয়েছেন যে ডিপিএসসি আইনি পদক্ষেপ করেছেন, কিন্তু সেটাতে বিশ্বাস করতে পারেনি মাননীয় বিচারপতি। তাই ২০০৯ সালে আবার কতজনের চাকরি যায় সেটা দেখা যাবে। কী জন্য হয়েছে বললাম, ভুয়ো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড দেখিয়ে কিন্তু এই চাকরি হয়েছে। কারণ আমরা যখন বামফ্রন্টের সময় চাকরি পাই, যখন স্কুল সার্ভিস কমিশন হয়নি, অর্থাৎ 1998 থেকে 1999 আগে আমরা চাকরি পাই, তখন কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কার্ড দেখিয়েই তবে কিন্তু ইন্টারভিউ করা হয়েছিল। এবং ২০০৯ যেহেতু তার আগে প্রাইমারি সার্ভিস কমিশন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে হতো, সেই জন্যেই তাদের চাকরিটা বেআইনি, অনেকের চাকরি বেআইনি বলে সন্দেহ করছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। এখন দেখা যাক